বিজাপুরে লাল সন্ত্রাস দমনে ফের সাফল্য। নিরাপত্তা রক্ষীদের গুলিতে খতম 4 মাওবাদী। ছত্তিশগড়ের বিজাপুরে মাও দমন অভিযানে ফের সাফল্য। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে 4 মাওবাদী নেতার। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। উল্লেখ্য, 2026 সালের মার্চ মাসের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, ঝাড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাও বিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্ত ঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় 3000 আধা সেনাকে নামানো হয়েছে। 21 এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। এখনো পর্যন্ত ওই এলাকা জুড়ে অভিযান চালিয়ে 31 জনের বেশি মাওবাদীকে হত্যা করা হয়েছে। ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সীমানা ঘেঁষা পাহাড় ও জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা 1000 মাওবাদীকে ধরতে নামানো হয়েছে প্রায় 20,000-এরও বেশি যৌথ বাহিনীকে। অভিযানে ইতিমধ্যেই খতম করা হয়েছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসব রাজুকে, যার মাথার দাম ছিল 1.5 কোটি টাকা। গত বৃহস্পতিবার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকরের। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ছত্তিশগড়ের বিজাপুর জেলার দক্ষিণ পশ্চিমের ঘন জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। খবর ছিল ওই এলাকায় লুকিয়ে রয়েছে মাওবাদীদের একটি দল। সেই মতো এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। পিছু হটার জায়গা না পেয়ে রীতিমতো কোণঠাসা হয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর অবশেষে মৃত্যু 4 মাও নেতার। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব বলেন, এখনো পর্যন্ত 4 মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে, কিন্তু অভিযান শেষ হয়নি। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।